মানি না, নিষেধ। আমরা বাঙালি, আমরা কিছুই মানি না। ও এ বরিশালা পড়লে কাটবো নি। ধরছি মাছ ধরছি। ওটা কি কি মাছ ধরি? কোন জায়গা রাখবো? ওই যে মনে হয় একটা মাছ ধরছি। ধরছি এই বিসমিল্লাহকে আমরা ধরাইলাম। কাছে আসেন, আমাদের কাছে আসেন। উপরে যেগুলো আছে এই যে ওই 5টা কিলো, মোটমাট 20 কিলো, বিশাল বড় একটা এরিয়া। বাংলাদেশের যে জিও উদ্যান যেটা আছে, সাঁতার কাটবো। আসলে কিন্তু সাঁতার কাটা যাবে নাকি? সাঁতার কাটা লুঙ্গি ব্যবহার করাটা এদেশে সরকার কোনো অনুমতি দেয় না। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. Flying, get on board. We're soaring on top of the world. এখন আমরা আছি ওয়াদি লেবনের একদম লেকটার নিচ তলাতে, মানে নিচে আসছি। এটার উপরে হচ্ছে পুরো বড় পাহাড়, আর আমরা আছি নিচে। এটার উপরেও রোড আছে, রোডের উপরে এখানেও পর্যটকরা আসে। এখানে অনেক লোক আসে, এটা বলার মতো না, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবারে প্রচুর পরিমাণে লোক আসে, প্রচুর। আমরা ঠিক আসছি হচ্ছে আমাদের আরও একটা গাড়ির লোকরা আসতেছে, আমরা শুধু এক গাড়ি আসছি, আর এক গাড়ির লোকগুলো আসতেছে। ওগুলো সবাই অনেক কিছু খাবার আর হচ্ছে গিয়া পানি সব কিছু নিয়ে আসছে, কারণ হচ্ছে গিয়া এইখানে আশপাশে কোনো দোকান নাই, তার কারণে সবাই সব কিছু নিয়ে আসছে। এখানে সবাই আড্ডা দিচ্ছে। হচ্ছে গিয়া পাহাড়, আর যেও মানুষজন আসছে। আর উপরে যেগুলো আছে এই যে ওই 5টা দেখতেছেন, উপরেও লোকগুলো পর্যটকরা আসে। আর এই নিচে যেটুকু আছে এটা পুরোটা হচ্ছে 20 কিলোর মধ্যে, নিচেটা হচ্ছে গিয়া 5 কিলোর মতো, বিশাল বড় একটা এরিয়া। আর এই নিচটা যেটা আছে আমার কাছে সব থেকে যেটা ভালো লাগছে, এটা ঠিক একটা বাংলাদেশের যে জিও উদ্যান যেটা আছে, জিও উদ্যানটার মতো একটা ভিউ আসে। কারণ এখান থেকে বাংলাদেশের জিও উদ্যানটা ঠিক এরকম নিচু হইয়া সিঁড়ির পরে হচ্ছে কি ওই ঝিলটার মতো আছে। প্রচুর পরিমাণের মাছ আছে, যেখানে বেশিরভাগ মাগুর মাছ, অন্য মাছগুলো আছে। হাত বলে আমি দেখাতে পারতেছি এখানে। আমাদের সাথে কিন্তু সেই চোরবাটপাট চলে আসছে। আর এই যে আরিফ ভাই আসছে, আর এই যে বড় ভাই যে আছে, বড় ভাই শুধু হাসে। ভাই এই আসতে পারলো না, এর আগে আমারে পাঠাই দিতে আছে। আমি খুব কষ্টে আছি, দুঃখে আছি। তুই কিছু বলবি বাবা? যা শালা, কি করবো? কি অবস্থা? হ্যাঁ ভাই, কেমন আছেন? কি অবস্থা? আপনি মাছ ধরবেন না? হ্যাঁ ধরবো তো, আজকে পানিতে নেমে যাবো। কিভাবে? হ্যাঁ, সাঁতার কাটতে? মাছ ধরছিলাম। এই ভাই কিন্তু আপনার এই হাফ প্যান্ট পরে আসছিল, কারণ হচ্ছে গিয়ে সে মাছ ধরবে করে। এখন আর মাছ ধরতে পারবে না, কারণ হচ্ছে গিয়ে এইখান থেকে বইলে দিছে, এখানে চারোদিকে লেখা যে আসলে মাছ ধরা যাবে না, বা এই পানিটা নামাই যাবে না। যদি পুলিশ দেখে তাহলে ডাইরেক্ট নিয়ে চলে যাবে। এই যে আমরা আসার সাথে সাথেই কিন্তু মাছ ধরার যে প্লেয়ার, যে বড় ভাই মাছ ধরার জন্য একদম রেডি হয়ে গেছে। ভাই মাছ কি ধরবেন? বাংলাদেশিরা আপনারা কি মাছ ধরবেন এখনই সাথে সাথে? মাছ ধরা এখানে নিষেধ রে ভাই। মানি না, নিষেধ। আমরা বাঙালি, আমরা কিছুই মানি না। ও, আপনি মানবেন না তাই না?
আরে যত তা না এটা লগে সাইডটা দিছি ভাই মাছ ধরার জন্য কিন্তু নাইমে গেছে লগে সাইড দিছি ও লাগা তো ধরতে ফাড়ি দেব আসল ভাই দা ফাইল মামা এটা স্লিপ কাট আসল ভাই কামের কাম করে না ধরুন এ বরিশালা বললে কাটবো নি আমরা কিন্তু মাছ ধরতে চলে আসছি ভাই জায়গার নাম কিন্তু বলে না এটা কিন্তু জায়গার নাম জানে না একটা আসার যেটা খাইবো রে লাগনি বা মোবাইলে লাইট দিবে এই মোবাইল বন্ধ করো ভাই এটা ধরছি ধরছি মাছ ধরছি কোটা কি ভাই কি মাছ ধরি কোন জায়গা রাখবো ওই যে মনে পড়ছে একটা মাছ ধরছি ধরা নাই ধরছি ওরা মিলে এই জায়গা রাখি হ্যাঁ টাকা দিয়ে সেন্স লাগবে ধরেন ভাই এদিকে আসেন ওরা মাছ কোনা মাছ তো ওইটাই মাছ আলাদা মাছ তুই ধরে পারবি বলদ চলদ মাল কাকে লিয়েছে মাছ ধরতে আসে আবার এবারে 5 মিনিট ধরে ধরতে পারেন আমি 1 মিনিটে ধরবো পুরি আর জরাই দিলে করবে কেলা ডিস্টার্ব করতে না করতে মাছ তো চাচা ভাই সম্পর্কে জানো আসাদ ভাই যুদ্ধের মধ্যে সাদিক তোমার কাম চালু করে দাও আমার আমি ঢেলে দিব ঠেলে বলো আমি ঠেলে দেই মামা কিন্তু ছোটবেলায় অনেক মাছ ধরতো মাছের মাছ কত চুরি করতো এখন একটা ধরতে পারলি না না সরি মাছ এ মাছ আর দিলাম গেলাম দাও দাও আর দিস না মামা বড় ভাই লাইফে অনেক ছোটবেলা থেকে অনেক কষ্ট করে সে আজকে কষ্ট করে এই মাল কিন্তু কাটতে আছে আর কি কি রে ভাই বারবার বরিশালে কোনটা বরিশালে একটা নাম আছে ব্র্যান্ড বরিশাল তা কি সোর ওরে বলো তুই এটা জানিস না হ্যাঁ বলো ব্রাহ্মণবাড়িয়ার সাথে বরিশালের লাগে জীবনে তুলনা হয় এটা যদি চিটাঙ্গের বল যে বলত কইবো এটা যে ফাস্ট বল তা মামা তোর দেশের কাহিনীটা কই দে তুই ভিডিওতে যে তোর দেশ হ্যাঁ সিটাগাং কি গাং এরা যদি চিটাঙ্গের মাইতে না বলতো না এরা বাংলাদেশের নাগরিক না আই নো বুঝতাম হ্যাঁ হাসতেছ দাঁড়া সরি হ্যাঁ ঠিক আছে একটু হাস হাসে না মন মরাকা ঠিক আছে দেখ তো কেমন হয়েছে এটা আমি তো এই করছি তুই দেখ কেমন হয়েছে এই সব সুন্দর হয়েছে
তরকারি তরকারি দিতে প্রথমত ভাই মুরগি পোড়া খাইলে কি বড় হবে? If you wait for If you wait for If you wait for কেমন আছেন আরিফ ভাই? কেমন লাগতেছে আপনার এখানে আসার পরে? সুন্দর একটা প্লেস, দেখার মতো একটা জায়গা, মানে উপভোগ করার মতো একটা জায়গা। অবশ্যই, আসলে এইখানটা পুরোটাই অন্যরকম, পুরো সৌদি থেকে অন্যরকম, ওয়েদারটা আলাদা। মূলত এই লেকটার কারণে জি, আবহাওয়া খুব সুন্দর, মোটামুটি সবাই রিল্যাক্স ফিল করবে। আচ্ছা আরিফ ভাই, এটা আসলে পুরোটা কত কিলো হবে? মানে আমরা তো হাঁটলাম, অনেকটা বড়, এটা আসলে পুরো কত বড় হবে? কিলোমিটার বলতে গেলে জি, বিশাল বিশাল একটা জায়গা, কৃত্রিম লেক। জি, মানে ভাবিকে নিয়ে আসছিলেন কোন লেকটায়? এই লেকটায় আসছিলাম। আসলে কি এটা কোন জায়গাটা পড়ছে? এটা হচ্ছে আপনার মোটামুটি এক্সিট 24-এ সৌদি আরব রিয়াদে। এটাকে বলে ওয়াদি নেমের। ওয়াদি নেমার, হ্যাঁ। এটা অবশ্য গুগল লোকেশনে, গুগল ম্যাপের মধ্যে সার্চ দিলে লোকেশনটা চলে আসে। জিনিসটা আসলে সৌন্দর্য উপভোগ করার মতো। হ্যাঁ, লেকের মধ্যে কিন্তু আবার অনেকে কিন্তু বড়শি করে। হ্যাঁ, আমরা তো প্রথমে আইসা ভাই মাছ ধরা আর কি প্র্যাকটিস করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু মাছ ধরে বড়শি নিয়ে মাছ ধরছেন নাকি? হ্যাঁ, আমি ধরছিলাম। আচ্ছা ভাই, বছর খানিক আগে। ও, কেউ কিছু বলে না তাই না? এখন একটু সমস্যা করে না, এখানে অবশ্য সিকিউরিটি আছে। জি, ওরা ওদের দায়িত্ব তো অবশ্য পালন করতে হবে, ওরা পালন করবে। তার মধ্যে মাঝে মধ্যে চেষ্টা করা আর কি। পাহাড়গুলোর উপরে কি কি আছে? পাহাড়গুলোর মধ্যে উপরেও এরকম বসার প্লেস আছে, প্লাস ওখানেও বিভিন্ন লোকজন ফ্যামিলি নিয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে যায়, খেলাধুলা করে। ওদিকে আবার ওই যে বাচ্চাদের জন্য খেলাধুলার একটা আলাদা স্পেস আছে, ছোট একটা পার্ক আছে, পার্কের মতো। হ্যাঁ হ্যাঁ, পার্ক আছে। আশপাশের যে এই গাছগুলো দেখতেছি, এই গাছগুলো মনে হয় এইখান থেকে কৃত্রিম উপায় তৈরি করা হচ্ছে না? না না, এগুলা আসলে হ্যাঁ, এগুলা রোপণ করে, চারা রোপণ করছে, বাইরে থেকে আনি। চারাগুলা মোটামুটি বয়সের ক্ষেত্রে অনেক বড় বড় হয়েছে। এখানে ভাই আমার একটা মানে ইচ্ছা যে এখানে আমরা সাঁতার কাটবো, আসলে কি সাঁতার কাটা যাবে না? সাঁতার কাটা যাবে, তবে অনুমতি ক্রমে। এখানে ভাই লুঙ্গি বা মানে কি ছোট প্যান্ট কি করে নামা লাগবে? লুঙ্গি আসলে এখানে ব্যবহারযোগ্য নয়। এই দেশে লুঙ্গি আজনবীদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে লুঙ্গি ব্যবহারযোগ্য নয়। তারপরেও আমরা বাংলাদেশিরা প্রায় সময় দেখা যায় লুঙ্গি ব্যবহার করি। লুঙ্গি ব্যবহার করাটা এই দেশে সরকার কোনো অনুমতি দেয় না। হ্যাঁ, জাঙ্গি ইউজ করা যাবে? জাঙ্গি ইউজ করা না না না, জাঙ্গি ইউজ করা যাবে না। হাফ প্যান্ট ইউজ করা যাবে। হাফ প্যান্ট ইউজ করে সবাই চলাফেরা করতেছে, সমস্যা নেই। তবে হাফ প্যান্টও বর্তমানে সময়ে সমস্যা।
ভাই এইখান থেকে কি অ্যাভেলেবেল আর কি গার্লফ্রেন্ড পাওয়া যায় নাকি, এটা আর কি আপনি কিছু বলবেন? এটা আসলে গার্লফ্রেন্ডটা আসলে পাওয়া যাবে না এরকম সচরাচর। গার্লফ্রেন্ডটা আসলে বানাই নিতে হবে, তৈরি করতে হবে। কিভাবে ভাই তৈরি করতে হবে? এটা মূলত হচ্ছে যেমন আমাদের আরবি ল্যাঙ্গুয়েজটা তেমন একটা আসে না, আমরা শতকরা মনে হয় 5%ও আরবি বলতে পারি না। যদি যে লোকটা মনে করো মোটামুটি শতকরা আমি মনে করি যদি 50% আরবিও বলতে পারে, আমি মনে করি ওদের সাথে আরবি মেয়েরা পটে যাবে। তার মানে আসলে আমাদের প্রথমত যে কাজ সেটা হচ্ছে আরবি শেখা। হ্যাঁ, আরবি শেখা। আমি মনে করি যে একটা শিক্ষক প্রয়োজন, বিশেষ করে আজনবীদের ক্ষেত্রে, যেমন বাংলাদেশ, পাকিস্তানি, ইন্ডিয়ানরা মোটামুটি আমরা আরবি বলতে পারি 100-এর মধ্যে মনে হয় 2% ও 3%। আমার মনে হয় এর চেয়ে বেশি আমরা বলতে পারি না। এটা ভাই আপনি যদি আমাদের শিখাইতেন, আমাদের ব্যাচে যেমন 8-9 একটা বোঝার বিষয় আছে এই আর কি। ভাই আমার যদি কোনো মেয়ে পছন্দ হয় বা কোনো ধরেন ইন্ডিয়ান মেয়েকে যদি পছন্দ হয়, এটা আমি কী করবো? মেয়ে পছন্দ আপনার এটার জন্য কী বলবো না? এটার সঠিক আরবি আমি এখন বললেও এটা সঠিক হবে না। কারণ এটা যতটুকু পারেন এটা একটু বলেন, দর্শকরা শিখুক। না, দর্শকরা যে শিখবে এটা না, আমার তো শেখা লাগবে। কথা হচ্ছে আমি আপনাকে পার্সোনালি শিখাই দিব, ঠিক আছে? কবে? কারণ এই দেশে যাকে তাকে বিয়ে করবো বা যাকে তাকে ভালোবাসি এই কথাটা বলা যাবে না ভাই। এটা আমাদের বিবেক, আমরা বুঝবো না যে কোন বয়সী কারে বলা লাগে। না, খালি আপনি তো শিখাই দেন ভাই। না, এটা ইনশাল্লাহ পরে নেক্সট এপিসোডে ইনশাল্লাহ হবে। Same tracks, listen all night in the sheets all black. Said I'm falling fast, don't remember life before you, that's fact.